আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া এখন গুরুতর অসুস্থ, আইসিইউর ভিতরে আছে। তো দেশের জনগণ, সকল জনগণ দলমল মত নির্বিশেষে সকলে আমরা দোয়া করি যেন বেগম জিয়াকে আল্লাহ সুস্থ করে তোলেন। আমাদের কিশোরগঞ্জের একজন লোক রবিবার রাত্রে গিয়েছে মা খালেদা জিয়াকে যা লাগে ফুসফুস কিডনি যা লাগে তার শরীরেতে দিতে সে প্রস্তুত। তারা হলো এই যে মা খালেদা জিয়া বেঁচে থাকলে দেশের ২০ কোটি লোকজন তাকে লোকজন ওনাকে ভালো পায়, উনি দেশের মানুষের মঙ্গল করবে, সেই জন্য সে এসব দিতে যাচ্ছে। বলছে আমি সাধারণ মানুষ, আমি অসুস্থ থাকলে কোনো অসুবিধা নাই, বেগম জিয়া সুস্থ হোক। তো এখন পর্যন্ত বাংলাদেশের এই যে জামাতি তাদেরকে বেগম জিয়া এমপি রাষ্ট্রপদে এমপি দিয়েছিল, মন্ত্রী দিয়েছিল, তাদের কোনো লোক তো যায় নাই যে তার শরীরে কিছু দিবে বেগম জিয়ার জন্য। তারা হইল মোনাফেক, এই জামাত মোনাফেক, দেশের জন্য ও কিছুই করতে চায় না। তারা স্বার্থের পাগল, তাদের স্বার্থের জন্য নিজের বাবা মাকে খুন করতে পারে, সেই দল হইল জামাত। বিএনপির জন্য সারা দেশের মানুষ বেগম জিয়ার জন্য কাঁদতেছে। তো এই জামাত এই বিএনপিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বিএনপির দুর্নাম পদে পদেই করতেছে। যে আমাদের বাংলাদেশের একজন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে যে আপনাদের বাসায় বলছি একটা মিটিংয়ের মধ্যে যে আমাদের ইমাম হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের ইমাম। আপনারা জামাতের লোকজন বলেন এই ডাক্তার শফিক, সে তো ডাক্তার, সে তো মৌলানা না, মুন্সিও না, তাকে আপনারা ইমাম মানেন কেন? তারেক জিয়াকে ইমাম বলনে আপনারা এত টোর করে দেশের মানুষের কাছে তারেক জিয়াকে ছোট করতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে আপনারা ছোট করতে চান, আপনারা কিছুতেই পারবেন না। আল্লাহ যাকে উপরে টানে, শত্রুরা তাকে কিছুতেই নিচে নামাতে পারবে না। আল্লাহই আছে, আল্লাহ রাসূল, আল্লাহর ওলিগণ বিএনপির পক্ষে আছে।